আমরা এইখানে বন বিভাগের রেস্কিউ টিম এখানে এসেছে, হয়তো সাপটিকে উদ্ধার করে আসলে পরবর্তীতে কী করবে সেই বিষয়টা আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনার পরিচয়টা যদি একটু দেন, আর হচ্ছে আপনারা আসলে এই সাপ যেহেতু এটা উদ্ধার করতে এসেছেন আসলে এটা কি বড় না ছোট? এত ঢুকি আমাকে লাইভ করতেছে টেলিভিশন নিয়ে কাজ করা হবে, তারপরে এটা আমাদের কোয়ার্টারে নিয়ে যাব, তারপরে আমাদের কর্তৃপক্ষের সাথে ডিসকাস করে এটা কোথায় অবমুক্ত করা যায় কিংবা রিসার্চের কাছে ব্যবহার করা যেতে পারে। এখানে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার আছে, ওখানেও আমরা রিসার্চের ব্যবহার করি। আপনাদের রাসেল ভাইপার 2012 সালের আগে দেখা এটা দেখা যাচ্ছে। এটা দেখেন কুণ্ডালি আকারে, ছবিটা দেখেন কুণ্ডালি আকারে পাখি আছে। ওই তার পেরিফেরি রিজনে যদি কেউ আসে তো এরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বিভিন্নভাবে ঘুরে এটাকে পজিশনে থাকে। সরাসরি বাচ্চা দেয়, সরাসরি বাচ্চা সাধারণত এটার 20 থেকে 40টা দেয়, তবে 80টা পর্যন্ত রেকর্ড আছে। বাচ্চা দেওয়ার পরই এরা ইন্ডিপেন্ডেন্ট, মার উপর নির্ভর নেশার থেকে খাবার সংগ্রহ করে চলতে পারে। আপনারা কি এই সাম্প্রতিককালে শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকাতে আসলে এই রাসেল ভাইপার দেখা গেছে যে আসলে দেখা যাচ্ছে, আপনারা এর মধ্যে থেকে আসলে জীবিত আর কোথাও কি রাসেল ভাইপার উদ্ধার করতে পারেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে রাসেল ভাইপার। তো আসলে বন অধিদপ্তর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেমন আমাদের এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে শিবালয়ে, উপজেলা প্রশাসনের সাথে প্রোগ্রাম আছে। তারপরে আজকে আমরা চরাঞ্চলে, হরিরামপুর চরাঞ্চলে বিভিন্ন লোকজনদের নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, কীভাবে এটা থেকে নিরাপদে থাকা যায় সেই বিষয়ে। এইটা ট্রিটমেন্ট শুনছিলেন যে আসলে এই জীবিত যে রাসেল ভাইপারটি ধরা হয়েছে সেটি বন অধিদপ্তরের যে সকল কর্মকর্তা রেস্কিউ যারা কিন্তু তারা এটা তাদের যে প্রধান কার্যালয় সেখানে তারা নিয়ে যাবেন এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এটাকে অবমুক্ত করা হবে নাকি রিসার্চের কোনো কাজে আসলে ব্যবহার করা হবে। তো এই ছিল মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা পাড়ে যে জীবিত রাসেল ভাইপার উদ্ধার হয়েছে সেই ঘটনাস্থল থেকে। ভাই